ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ঠিক কিনা? ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। ঠিক কিনা? ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ঠিক কিনা? পলাইছত কেরে না বলে দেশ থাকতি আইনা ঘর রাখ্যাত করে দেখতাম, দুরকম ঠিক কিনা? আইনা ঘর বলাইছি। আয় হায় হায় হায়, নেত্রী হইল হিন্দুস্তান, কর্মী হইল গুলিস্তান, শাসন করে পাকিস্তান, দুরকম ঠিক কিনা? আমগরে যারা কইছে রাজাকার, আমরা আছি দেশ, হেরা হইল হিন্দুস্তানের লোক, হেরা গেছে গা হে দেশ, দুরকম ঠিক কিনা? দাদার দেশে গেছে গা বয়া বয়া আদা খাইতো। আয় হায় হায় হায়, হে দেশ বইয়া সেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। জেনে রাখো, আমার দেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, আমার দেশের তাওহীদি জনতা তাদেরকে রুখে দিবে। আমার দেশের দাড়ি টুপিওয়ালারা তাদেরকে রুখে দিবে। আমার দেশের ছাত্র জনতা তাদের পিঠের চামড়া রাখবে না, জুড়ে কোন ঠিক কিনা? বেটাগিরি চলতো না, বালায় দাওগা। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই বলে, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই বলে, পাইলে নিরালাই গনবি। দয়াল নবে কত দূরে, লোহিত সাগরের তীরে, দুরকম ঠিক কিনা? দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে আছেন নবী সর্বদাই। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই বলে, পাইলে নিরালাই গনবি। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই বলে, পাইলে নিরালাই গনবি। আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামে পাক থেকে ছোট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে মাত্র ছোট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এর উপর ভিত্তি রেখে কিছু কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। সকলেই জুড়ে এবং সুরে বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমি বলবো ফার্স্টের খান, আপনারা বলবেন লাস্টের খান। আমি করব ওয়াজ, আপনারা দিবেন মাঝে মধ্যে আওয়াজ। আমার ওয়াজের সাথে যদি আপনাদের আওয়াজের মিল থাকে, আমি বুঝে নেব আপনারা আমার কথাগুলো বুঝেন।
আমার ওয়াজের সাথে যদি আপনাদের আওয়াজের মিল না থাকে আমি বুঝে নেব আপনারা আমার কথাগুলো বুঝেন না। জোরে কোন ঠিক কিনা? তরকারির মতো তরকারি হলে অল্প জালেই সিজে, মনের মতো মানুষ হলে অল্প কথাই বুঝে। সময় থাকতে বুঝলি না মন, বুঝবি কোনো দিন, বালু চরে নাও লাগাইয়া ঠেলবি রাইতে দিন। এখনো যে সময় আছে হও না হুঁশিয়ার, সময় থাকতে করিয়া লও জান্নাতের বাজার। মাওলাই আমি করিয়াছি গুনাহ বেশুমার, নেকি দিয়া বদলাও এসব রহমতে তোমার। ভালো আছি বুড়া আছি তবুও তোমার, পাপী বলে পায়ে ঠেলে না করিও বার। বাদশা তুমি লাতাক না তো বলেছ শুনিয়া, দরবারে আসিনু ভাগেরা ভিখারি সাজিয়া। গুনাহ যদি নাহি করে কোনো গুনাহগার, রূপায়িত হবে কোথা গাফুর গাফার। জোরে কোন ঠিক কিনা? অসুবিধা হয়নি? চলবো আজ যা ইনশাল্লাহ অনেকক্ষণ, যেহেতু আজকে সভাপতিরে পাইছি। বহু জায়গায় মাহফিলে যাই, গিয়া সেটা সভাপতি পাই না, প্রধান অতিথি পাই না। জিজ্ঞাসা করি কই, হুজুর অসুস্থ, হাসপাতাল হইয়া রয়েছে। রামনগর সভাপতি আলহামদুলিল্লাহ পুরা সুস্থ, স্টেজে বইয়া রয়েছে। জোরে কোন ঠিক কিনা? আবার অনেক জায়গার মধ্যে গেলে একটু এদিক সেদিক কথা কইলে মুহূর্তে মাইক লইয়া জায়গা, এমন বেয়াদব আসেনিও কথা কয়টা আছে রে। আজকে নেওয়ার ব্যবস্থা আসেনি? আজকে নিতার তো না, কারণ যারা নেওয়াগার গ্রুপ হেরা পলাই গেছে গা। কি করে গেছে গা? ফলাইছে, উন্নয়ন করে ফলাইছে। যারা উন্নয়ন করে হেরা ফলাই না তো। জোরে কোন ঠিক কিনা? যারা চুরি করে তারা ফলাই। জোরে কোন ঠিক কিনা? মাঠের মধ্যে আইয়া খালি মাঝে মধ্যে কইয়ালে তো খেলা হইব খেলা হইব, আমরা খেলবার লাগে রেডি। ফল্লা ঠেলা দিছি, প্রয়োগ করে ফলানি শুরু করে দিছে। আছে দাদা, হেরা ফলানের পর একটা গানও বার করছে, বলবো নাকি? হেরা ফলানের পর একটা গান বার করছে, বলবো? ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর। পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। ঠিক কিনা? ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। ঠিক কিনা? ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। ঠিক কিনা? ফলাই জোট করে না বলে দেশ থাকতি আইনা ঘর রাখ্যাত করে দেখতাম। জোরে কোন ঠিক কিনা? আইনা ঘর বলাইছি। আয় হায় হায় হায়। নেত্রী হইল হিন্দুস্তান, কর্মী হইল গুলিস্তান, শাসন করে পাকিস্তান। জোরে কোন ঠিক কিনা? আমগরে যারা কইছে রাজাকার, আমরা আছি দেশ। হেরা হইল হিন্দুস্তানের লোক, হেরা গেছে গা হে দেশ। জোরে কোন ঠিক কিনা? দাদার দেশে গেছে গা বয়া বয়া আদা খাইতো। আয় হায় হায় হায়। হে দেশ বইয়া সেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। জেনে রাখো, আমার দেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, আমার দেশের তাওহীদি জনতা তাদেরকে রুখে দিবে। আমার দেশের দাড়ি টুপিওয়ালারা তাদেরকে রুখে দিবে। আমার দেশের ছাত্র জনতা তাদের পিঠের চামড়া রাখবে না। জোরে কোন ঠিক কিনা? বেটাগিরি চলতো না, বালায় দাওগা। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করে। সকলে জুড়ে বলি আমি সেই দিকে যাইতাম না, যাইতে একটু কথাটা কইয়ালে শিখে জানেননি। অনেক সময় অনেক বেয়াদবা চিহ্ন বক্তা করে মুহূর্তে মাউত লেগে গেছে গা। এই বেয়াদবার ফালা কিন্তু এখন নাই। আর আজকাল নিলে তো ফিটের সামরে রাখতো না।
আমার আগে দৌড়ে এলেব সভাপতি বাসি আর কই দিন হের আগে কয়েকটা দিয়ালু। আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামে পাক থেকে ছোট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে মাত্র ছোট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এর উপর ভিত্তি রেখে কিছু কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। সকলেই জুড়ে এবং সুরে বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা খানা তেলাওয়াত করলাম, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ঈমানদারেরা ভয় করে কারে? আরো জোরে কোন কারে? আমি কিন্তু প্রথমে কইয়া লইছি, আপনারা আওয়াজ না দিলে আমার ওয়াজ মজা হইতো না। আর আমার এমন একটা ডিজিটাল ওয়াজ, এটার মধ্যে কিছু আওয়াজ দিউন লাগবই। ও বুবার মতন কোরহা লেগে বয়ে থাকবেন, কি কইছি না কইছি বুঝতেন না, তাইলে হইতো না ভাই। একটু আওয়াজ দিবেন, আওয়াজ দিলে লাভ আমার অনেক। এক নাম্বার লাভ হইল, আপনারা আওয়াজ দিলে আমার আপনাদের কাছ থেকে আমার এখানে এনার্জি আই, এনার্জি কি আই, এনার্জি আসে। আপনারা খেয়াল করে দেখবেন, অনেক সময় ধারাভাষ্যকাররা কয় না তালি দে, তালি দে, কয় কি কয় না, এটা অর্থ হলো তালিটা দিয়া হের আরো আগ্রহ বাড়ায় দে, হ্যাঁ যেন কথা বলার মতো স্পিরিট পাই। জোরে কন ঠিক কিনা? আপনারা মাঝে মধ্যে একটু একটু আওয়াজ দিয়া আমার শক্তি যোগান দিবেন। আমার প্রিয় বন্ধুগণ, ঈমানদারেরা একমাত্র ভয় করে আল্লাহ রে। আমার আল্লাহ কয় শুধু ভয় করলেই চলবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমাদের ভয় করতে হবে। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কয় মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না। আল্লাহ তাআলা কয় মুসলমান না হইয়া অন্ধকার কবরে না যাওয়ার কথা বলছে আমার আল্লাহ। কে বলছেন? আমার প্রিয় বন্ধুগণ, আমার উস্তাদ যখন তাফসিরে জালালাইন পড়ায়, এই আয়াতে কারিমা আমার সামনে যখন পেশ করলেন, আমার উস্তাদে ডাক দিয়া কয়, এই জায়গার মধ্যে চিকন একখানা কথা আছে। আমি বললাম, হুজুর এইখানে কি এমন চিকন কথা, সেই কথাটা আপনি আমাকে জানিয়ে দিন। আমার উস্তাদে ডাক দিয়া কয়, এই আয়াতে কারিমা যখন মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরে বেঈমানদের সামনে তেলাওয়াত করলেন, কাফেরে বেঈমানেরা ক্রিটিসাইজ কইরা জানাইয়া দেয়, আপনার আল্লাহ না করেছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার জন্য, আমরা মুসলমান হইতাম না, আমরা মরতাম না। জুরে কন্যা আউযুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান হয়ে মৃত্যুবরণ করার অর্থ হলো কবরের সামনা পাতি নিয়া আমাকে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে। কবরের সামনা পাতি না নিয়া যদি অন্ধকার কবরে যায়, ফেরেশতারা আমাদের সাথে ভালো আচরণ করবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না নাকি, যেই ব্যবসা করলে, যেই ব্যবসার উসিলায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি থেকে মুক্তি দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, যেই ব্যবসা করলে মর্মান্তিক শাস্তি থেকে বাঁচা যায়,
এই ব্যবসা আমার আপনার করার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করে, সেই ব্যবসার মধ্যে সত্য আছে, মিথ্যা আছে। দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করে, এই ব্যবসার মধ্যে লাভ আছে, লস আছে। দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করে, এই ব্যবসার মধ্যে চুরি আছে, বাটপারি আছে। আমার আল্লাহ ডাক দি কই বান্দা, আমি আল্লাহ এমন এক ব্যবসার কথা তোমাদেরকে জানিয়ে দেই, যেই ব্যবসার মধ্যে লাভ আছে, লসের কোনো কারবার নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এমন ব্যবসা দুনিয়ার জমিনে কে করতে চাই না, যেই ব্যবসার মধ্যে লসের কোনো কারবার নাই। আমার আল্লাহ কই এই ব্যবসাটা করতে গেলে কয়েকটা জিনিসের মাধ্যমে করতে হবে। এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। জোরে কোন ঠিক কিনা? এক নাম্বার হলো কার প্রতি ঈমান আনো লাগবো? ঘুমা গেছে গা নাকি? এ যুবকেরা, এই তোমরা ফিলাইও ভাই, ফিলাই না সামনে আয়ো, একটু পরে দেখবা প্যান্ডেলটা কানায় কানায় ভরে গেছে গা। সভাপতি পরে চিন্তা করবো দরজা জানালাগুলি খুললা দে, যাতে মানুষগুলোর বালা করে বইতারে। আহ্বানে শুরু করছে, আপনারা ওয়াজ শুনবেন, ওয়াজ শোনার পরে আপনার করে নাম্বার 1 একটা দাওয়াত দিয়ে দেই। হ্যাঁ, ওয়াজের পরে খাওয়ার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা রাখছেন না? আরে কোন কি আইবো ভাই, সাউন্ডটা একটু বাড়বো, এই বক্সের সাউন্ডটা একটু বাড়াই দিন। হ্যাঁ, এই যেহেতু ওয়াজের পরে খাওয়ার ব্যবস্থা আছে, আল্লাহ রহমত ইনশাল্লাহ আমনে করে মাগনা দিতাম না, ফেটটা বইরা খাওয়াইয়া দিমু। রাজি আছেন ইনশাল্লাহ? এমনি বই খাওয়াইবেন না দিয়া দিবেন? প্যাকেট দিয়ে দিব, তাহলে একজনের 3 জনেরটা লইয়া দেবো গা। আমগো দেশে নেওয়ার খাচ্ছত বলা না তো এইভাবে নে আপনারা নাই জিজ্ঞাসা করে কিনি দেখি, কইটা আমার ছোট ভাইয়ের, এটা আমার বড় ভাইয়ের, ফাঁক দাম আটটা দি আছে রে। এমন যেন না হয়। আপনারা ভদ্র মানুষ, অনেক ঘরে অনেক মসজিদের মধ্যে শুক্রবার মিষ্টি লইয়া কাজা লাগিয়া মসজিদে জানালা ভেঙ্গা লাইছে, এমন ঘটনা আছে না নাই? মসজিদের মধ্যে মিষ্টি লইয়া জিলাপি লইয়া কাজা লাগিয়া মসজিদের জানালা ভেঙ্গা লাইছে, 3টা রাত ভেঙ্গা লাইছে, আসেনিও? আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই বান্দা, আমি আল্লাহ যেই ব্যবসার কথা বলবো, এই ব্যবসার প্রথম ধাপ হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নাম্বার হলো আমি আল্লাহ এবং আমার নবীর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার আপনার বিশ্বাস আল্লাহর উপরে আছে না নাই? নবীর উপরে আছে না নাই? আমার আপনার বিশ্বাস আল্লাহর উপরে আছে, নবীর উপরে আছে। জান্নাত জাহান্নাম দেখি না, বিশ্বাস করি। আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু দেখি না, বিশ্বাস করি। ও মুসলমান, যেহেতু এই সবগুলো বিশ্বাস করি, তাহলে বোঝা গেল আমার আপনার ঈমান আছে। জোরে কোন ঠিক কিনা? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ঈমান কম দামি না? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ঈমান কম দামি না বেশি দামি? আমার প্রিয় বন্ধুগণ, যেই জিনিস যত দামি হয়, এই দামি জিনিসের পিছনে দুশ্মন তত বেশি হয়। ঈমান দামি এবং দামি হওয়ার কারণে কুখ্যাত ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল। ঈমান নামি এবং দামি হওয়ার কারণে কুখ্যাত নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল। ঈমান নামি এবং দামি হওয়ার কারণে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কুখ্যাত আবু জাহেল, আবু লাহাব, হামান কামান যারা আছে সবাই মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, মনের কান দিয়া শ্রবণ করে। মুসলমানেরা যুগে যুগে ঈমানের পরীক্ষা দিয়েছে। ঈমানের পরীক্ষা দিতে গিয়া অনেক আল্লাহর বান্দা বান্দিরা নিজেদের বাড়িঘর ছাড়তে হয়েছে, নিজেদের ছেলে মেয়েগুলোকে বিসর্জন দিতে হয়েছে, এমনকি নিজেদের জান পর্যন্ত কুরবান দিতে হয়েছে। তারপরেও তারা ঈমান থেকে দূরে সরে দাঁড়ায় নাই। আমার প্রিয় বন্ধুগণ, ঈমান ঠিক রাখতে গিয়া অনেক আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার জমিন ছেড়ে দিয়েছেন। তার মধ্যে তাজা একটি ঘটনা হলো, ইসলামের জন্য সর্বপ্রথম যেই মহিলাটা শাহাদাত বরণ করেছিল, এই মহিলার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনার কারণে কি পরিমাণে কষ্ট কাফের বেঈমানেরা তাদেরকে দিয়েছিল, ঘটনা না বললে আপনারা বুঝবেন না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দিনের বেলা তাবলীগের কাজ করে, রাত্র হলে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলা পাকের ইবাদত করেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর আবু জাহেলের কাছে পৌঁছে গেল। আবু জাহেলের দলের লোকেরা গিয়া কয়, নেতা সাহেব, আপনি আমাদের নেতা, কিন্তু আপনি নেতা হয়ে এলাকার কোনো খবর রাখেন না। আবু জাহেল ডাক দিয়া কয়, কি সমস্যা, খুলে বল, ঘটনা খুলে বল, কি হয়েছে? আবু জাহেলের গুন্ডা বাহিনী ডাক দিয়া কয়, নেতা সাহেব, সুমাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, আবু জাহেল ডাক দিয়া কয়, যদি সুমাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তার বিচার কঠিনভাবে করা হবে, জনসম্মুখে করা হবে। আজকে থেকে তোমরা এলান করে দাও, ঢোল পিটাইয়া এলাকার মধ্যে জানিয়ে দাও, সুমাইয়া ঈমান আনার কারণে তার বিচার জনসম্মুখে করা হবে। যেই কথা সেই কাজ, এলাকার মধ্যে ঢোল পিটাইয়া জানাইয়া দিলেন। তোমরা যারা আছো শুনিয়া রাখো, সুমাইয়া ঈমান আনার কারণে, কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আগামী কালকে সুমাইয়ার বিচার জনসম্মুখে করা হবে। আমার প্রাণের ভাইয়েরা, যেই কথা সেই কাজ। মনে করেন পরের দিন সকালবেলা 10টার সময় আবু জাহেল দলফল নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার সামনে চলে গেলেন। বাসায় গিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মধ্যে টুকা মারলেন। ঘরের ভিতরে থেকে আওয়াজ আসলো, কে? আবু জাহেল ডাক দিয়া কয়, আমি হলাম আবু জাহেল। অতি গোপন সূত্রে খবর পাইলাম তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আবু জাহেল রে, আমি মুসলমান হয়ে গেছি, তাতে তোমার অসুবিধা কি? এবার আমি জানতে চাই। আবু জাহেলের রাগ বাড়লো না কমলো? আরো জোরে কোন, বাড়লো না কমলো? কম না বেশি? সম্মানিত বন্ধুগণ আমার, আবু জাহেলের রাগে রাগান্বিত হইয়া ডাক দিয়া কয়, সুমাইয়া, আমি এসেছি, তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছ, এই কালিমা যদি না ছাড়ো তোমার বিচার করা হবে। দরজা খুলো, বাহিরে বের হয়ে আসো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আবু জাহেল, তুমি একজন পুরুষ মানুষ আর আমি একজন মহিলা, দরজা খুলব না, বাহিরে বের হব না। আবু জাহেলের রাগের মাত্রা আরো বেড়ে গেল। এবার আবু জাহেল রাগে রাগান্বিত হইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মধ্যে পা দিয়া সজোরে লাথি মারলেন। লাথি দেওয়ার কারণে
দরজাটা ভেঙ্গে খণ্ড বিখণ্ড হয়ে যায়। আবু জাহেল রাগে রাগান্বিত হইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার চুলের মধ্যে শক্ত করে ধরে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আবু জাহেল, আমি একজন মহিলা মানুষ, আমার মাথার মধ্যে শক্ত করে ধরো না, আমার চুলের মধ্যে শক্ত করে ধরলে আমি মাথার মধ্যে ব্যথা পাই। আবু জাহেল তার কথার দিকে কোনো ধরনের কর্ণপাত করল না, চুলে ধরিয়া শেষরাইয়া ঘর থেকে বাহির করে নিয়ে আসলেন। আবু জাহেল ডাক দিয়া কয়, সুমাইয়া রে, তুমি যদি কালিমা না ছাড়ো তাহলে তোমাকে এই জনসম্মুখে উলঙ্গ করে দেওয়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আবু জাহেল, যে আল্লাহর এই কলবের ভিতরে জায়গা করে দিয়েছি, ইজ্জত চলে যাইতে পারে, ইজ্জতের বিনিময়ে হলেও আমি আমার ঈমান ঠিক রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আবু জাহেলের রাগের মাত্রা আরো বেড়ে গেল। এবার আবু জাহেল, বন্ধুগণ আমার, রাগে রাগান্বিত হইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরের অংশের জামাটুকু টান দিয়া ছিঁড়ে ফেললেন। অর্ধউলঙ্গ অবস্থায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষের সামনে দাঁড়াইয়া আছে, দুইটা বুকের মধ্যে হাত দিয়া দাঁড়িয়ে আছে, ডাক দিয়া কয়, আল্লাহ, আবু জাহেল আমাকে অর্ধউলঙ্গ করে দিয়েছে, আমার ইজ্জতের উপরে হামলা চালিয়েছে। আল্লাহ, আমার ইজ্জত চলে যাক, সেই ইজ্জতের বিনিময় হলেও আমি আমার দামি নামে ঈমান ঠিক রাখতে চাই। আবু জাহেল ডাক দিয়া কই, সুমাইয়া রে, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমার বাকি ইজ্জতটুকু ফিরিয়ে দেওয়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আবু জাহেল, কারে তুমি ভয় দেখাও? আমার ভয় আল্লাহর ভয়, আল্লাহর ভয় আমার ভিতরে ঢুকে গেছে, তোমারে আমি ভয় পাই না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আবু জাহেলের রাগের মাত্রা আরো বেড়ে গেল। এবার আবু জাহেলের রাগে রাগান্বিত হইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিচের অংশের জামাটুকু টান দিয়া ছিঁড়ে দিলেন। হাজার হাজার মানুষের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে, একটা হাত দিয়া বুকের মধ্যে চাপা দিয়া ধরলেন, আর একটা হাত দিয়া লজ্জাস্থানের মধ্যে চাপা দিয়া ধরলেন। ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার উপরে ঈমান আনার কারণে আবু জাহেল আমাকে পূর্ণ উলঙ্গ করে দিয়েছে। মাবুদ গো, আমার ইজ্জত চলে যাক, তারপরেও আমি ইজ্জতের বিনিময়ে আমার ঈমানকে ঠিক রাখতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, আবু জাহেল এবার ডাক দিয়া কই, সুমাইয়া, তুমি তোমার যতটুকু ইজ্জত ছিল সব ইজ্জতগুলো হরণ করে নিলাম। ও সুমাইয়া, এখনো সময় আছে, যদি জানে বাঁচতে চাও কালিমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আবু জাহেল, ঘর থেকে টানিয়া শেষরাইয়া বাহির করেছ, ঈমান ছাড়ি নাই, অর্ধ উলঙ্গ করে দিয়েছ, ঈমান ছাড়ি নাই, পূর্ণ উলঙ্গ করে দিয়েছ, ঈমান ছাড়ি নাই। আমার জানটাও যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হয়, তার বিনিময় হলেও দামি নামি ঈমান আমি ঠিক রাখতে চাই। আবু জাহেলে ডাক দিয়া কই, হবে না রে, এইভাবে হবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা আরো একটু বাঁকা করতে হবে। সুমাইয়ারে টান টান করে ধর, আমার হাতের মধ্যে ধারালো বল্লমটা দে। দুই হাতের মধ্যে কয়েকজন ধরলো, দু পায়ের মধ্যে টান টান করে কয়েকজন ধরলো।
আবু জাহেলের আগে রাগান্বিত হইয়া বন্ধুগণ আমার দাঁড়ালো বল্লম দিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের মধ্যে সজোরে আঘাত করলেন। ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের মধ্যে ধারালো বল্লম দিয়ে সজোরে আঘাত করলেন। সুমাইয়ার শরীর থেকে তাজা রক্তগুলো জমিনের মধ্যে টপ টপ করে পড়ে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় বন্ধুগণ একবার জমিনের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, রক্তগুলো দেখিয়া হাউমাউ করে কাঁদে। আসমানের দিকে তাকাইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের আনন্দে হাসে। মানুষগুলো ডাক দিয়া কয়, নেতা সাহেব, সুমাইয়া আপনার আঘাত পাওয়ার কারণে পাগল হয়ে গেছে। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আবু জাহেল জানিয়া রাখ, শুনিয়া রাখ, আমি পাগল হই নাই, পাগল হই নাই, তবে জানতে চাই তুই কান্দস কেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আমি কেন কাঁদে জানো নে? আমার রক্তগুলো যখন দেখি তখন আমার চক্ষু দিয়া জর জর করে পানি ঝরে। আমি যখন রক্তের দিকে তাকাইয়া উপরের দিকে তাকাই, আমি দেখতে পাই মরণের পরে আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাত দেখি আমি আনন্দে হেসে উঠি। আমার প্রাণের ভাইয়েরা, ইসলামের জন্য সর্বপ্রথম যেই মহিলাটা শাহাদাত বরণ করেছিলেন, এই মহিলার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান ঠিক রাখতে গিয়া তার জান দিয়া দিলেন, ইজ্জত আবরু সব কিছু ধ্বংস করে দিলেন, তারপরেও ঈমান ছাড়লেন না। আর আমগর দেশের কিছু মহিলা এমন আছে, দুনিয়া কামাইতে গিয়া ঈমান বিক্রি করে দেয়, ইজ্জত বিক্রি করে দেয়। এমন মহিলা বাংলার জমিনে আছে না নাই? আসেনিও? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান ঠিক রাখতে গিয়া সবকিছু বিসর্জন দিছে। এমন ঈমানদার মানুষদের জন্য আল্লাহ তাআলা কয়, আমি এদের জন্য জান্নাতুল ফেরদাউস রাখছি। সুবহানাল্লাহ, আস্তানা জুড়ে। এমন ঈমানদারদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস রাখছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ কয়, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে সৎ কাজ করেছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। আমার প্রাণের ভাইয়েরা, অপর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়ার কারণে তারা জুলুমের শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, এমনকি নিজেদের জান পর্যন্ত বিসর্জন দিতে হয়েছে। তারপরেও আমি আল্লাহকে রব বলা থেকে বিরত থাকে নাই। আমি আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে নাজিল করে জানিয়ে দিলাম, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমরা ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাদের সাথে করেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, ঈমান ঠিক রাইখা মরতে পারলেই আমার আপনার ঠিকানা জান্নাত। আমার আপনার ঠিকানা কোথায়? জোরে কোন না, কোথায়? ও জান্নাত। এই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা,
এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের কোনো তুলনা হয় না, যেই জান্নাতের বর্ণনা দেওয়া যায় না, এমন নামি দামি জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন। আমার আল্লাহ তাআলা বলেন এই ব্যবসা করতে হবে দুইটা জিনিসের বিনিময়ে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়া জোরে জোরে কোন ঠিক কিনা। এক নাম্বার ব্যবসা করতে হবে, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো জান এবং মাল দিয়া এই জান্নাতটা কামাই নিউন লাগবো। জান এবং কি দিয়া? আপনারা আমার কথা বুঝেন না ক্লিয়ার? ভাই আপনারা আমার কথা ক্লিয়ার বুঝেন না? হ্যাঁ বানা উত্তর দিয়েন। আমার প্রিয় বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার রাস্তায় জান এবং মাল দিয়া এই ব্যবসাটা করতে হবে। তবে এই ব্যবসা করলে লাভ কি হবে জানেননি? আমার আল্লাহ কয় ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিব। গুনাহ মাফ করলো ঠিক আছে, গুনাহ মাফ করার পরে গুনার জায়গাটা যে খালি হবে, এই জায়গাটার অবস্থা কি হবে? আমার আল্লাহ তাআলা বলেন সেই গুনার জায়গাটা নেগে দিয়া ভরে দিব। এবার আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আমার আল্লাহ গুনাহ মাফ করে দিল, গুনার জায়গাটা নেগে দিয়া ভরে দিল, এরপরে কি হবে? আমার আল্লাহ কয় ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ ডাক দিয়া কয় গুনাহ মাফ করলাম, গুনার জায়গা নেগে দিয়া ভরে দিলাম। এবার আমি আল্লাহর ঘোষণা হলো তোমাদেরকে এমন একটা জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের নিচ দিয়া নহর সমূহ থাকবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন কি কি নহরগুলো থাকবে। এক নম্বরে থাকবো দুধের নহর। কি নহর? দুই নম্বরে থাকবে মধুর নহর, তিন নম্বরে থাকবে শরবতের নহর, চার নম্বরে থাকবে পানির নহর। সুবহানাল্লাহ আসতে না জুড়ে? আর জুড়ে বলি সুবহানাল্লাহ। এই নহরওয়ালা জান্নাতের মধ্যে আল্লাহ দাম করে ঢুকাইয়া দিব। এরপর আল্লাহ তাআলার কোনো কিছু বলার দরকার আছে না নাই? আমার আল্লাহ কয় জান্নাতের মধ্যে ঢুকায় একটা ঘোষণা করে দিব মা তাশতাহি আনফুসুকুম। বান্দারে যতক্ষণ মন চাইবে ততক্ষণ পান করবে, যখন মন চাইবে তখন পান করবে, যা মন চাইবে তাই পান করবে, অভাব বলতে কোনো কিছু থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত হয়তো আমরা চাই যেই জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? গত কয়েক বছর আগে একটা অ্যাডভার্টাইজ শুনছি। অ্যাডভার্টাইজটা হলো বেশি করে আলু খান ভাতের উপর চাপ কমান। জোরে কোন ঠিক কিনা? ইদানিং অ্যাডভার্টাইজ পাল্টাই লাউন লাগবো, বেশি করে আলু খান ভাতের উপর চাপ কমান। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা ইদানিং এই সুরটা পাল্টাইতে হবে যে বেশি করে ভাত খান আলুর উপর চাপ কমান। আগে এখন চাউল হইলো 60 টাকা কেজি, আলু হইলো 80 টাকা কেজি। জোরে কোন ঠিক কিনা? আলু যে 80 টাকা কেজি খায় এরপরও মনের মধ্যে কষ্ট নাই, রাইতে দৌড় পুলিশে দৌড়ানা। জোরে কোন ঠিক কিনা? রাস্তাঘাটে চললে মাঝে মধ্যে সুরেও দৌড়ছে, ডাহাইতেও দৌড়ছে। আমার প্রিয় বন্ধুগণ, সুরেরও ডরাইতাম না, ডাহাইতেরও ডরাইতাম না, ডরাইছি খালি পুলিশের। কারে? দইরাও কইয়া লাইছে উপরের অর্ডার। কোন জায়গার অর্ডার? এখন যারা নাকি উপরে তো অর্ডার দিছে হেরা বর্ডার ফাঁস কইরা গিয়ে আরাম করতেছে। জোরে কোন ঠিক কিনা? বেড়াগিরি বেশি দিন তাই না, বেড়াগিরি বেশি দিন থাকবে না। এই বাংলার জমিন কোন স্বৈরাচারের জমিন নয়। এই বাংলার জমিন মুসলমানদের জমিন, এই বাংলার জমিন দাড়ি টুপিওয়ালাদের জমিন, এই বাংলার জমিন
আহমদ শফির জমিন। জোরে কোন ঠিক কিনা? বেড়াগিরি করছো, আলেমুল আমাদেরকে জেল খাটাইছ, দীর্ঘ 16 বছরে বাংলাদেশটাকে তছনছ করে দিয়েছ। তোমাদের উন্নয়নের ঠেলায় কোথায় যাওয়ার মতো ব্যবস্থা পাইছি না। তোমরা যাওয়ার পরে তোমার আসল উন্নয়নগুলি ভালো হইছে। কালকে ফেসবুকের মধ্যে পাইছি 5টা ব্যাংক একবারে দেউলিয়া হয়ে গেছে গা। কয়টা ব্যাংক? যেরকম কয়টা ব্যাংক? 93,000 মিলিয়ন মার্কিন ডলার এই 16 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে। তোমরা খালি উন্নয়ন করছো, দেশের উন্নয়ন না নিজের উন্নয়ন করছো। দূরে দূরে কোন ঠিক কিনা? এমন চুর আমরা বাংলাদেশে আর কোনোদিন ক্ষমতা বসাইতে চাই না। ভাইও, সংসদ ভবনটা হইল পবিত্র একটা সংসদ ভবন। এই পবিত্র সংসদ ভবনে বৈশা সারা বাংলাদেশটাকে পরিচালনা করা হয়। এই পবিত্র সংসদটারে বইরা লাইছে নায়িকার গায়িকা দিয়া। জুরে কোন ঠিক কিনা? নায়িকার গায়িকা দিয়া সংসদ ভবনটারে বইরা লাইছে। এর ভিতরে একটা গায়িকা ছিল, নাম আছিল মমতাজ। নাম কি? 300 টাকা দিলে 3 দিন গান গাওয়ান গেছে। এটার রং ডং দেখবার লাগি কিছু কুলাঙ্কারে রাইডারে নিয়ে সংসদের মধ্যে ডুহাইছে। জোরে কোন ঠিক কিনা? পবিত্র সংসদ কোরআন পড়ে উদ্বোধন করা হয়, এটার মধ্যে মমতাজে গান গায় আর আমগর দেশের স্বৈরাচারিণী এই গান শুনে। জোরে জোরে কোন ঠিক কিনা? এই মমতাজের বিরুদ্ধে কথা বলার কারণে আমি এক জায়গার মধ্যে ওয়াজ করতাম গেছি। আমার আইসে ভাইসাব দৈরা লাইতো। আমার কি করে লাইতো আইছে? আমার দৈরা লইতে আইছে। আমি চিন্তা করছি এটারে এখন সাইজ না করলে হইতো না, দেখা যা দুম দিলে দইতো না। হ্যাঁ, যখন দাঁড়াইছে আমার একটু সাইজ করবার লাগে, আমিও ভাইসাব মা উৎসাইরা ভাল দেখার হয়ে গেছি গা। আমি কিছু দেখ, আমার বাড়ি নরসিংদী জেলা রায়পুরা থানা, বেড়া হইলে আয় 8টা দালইয়া ফললে তুই যদি 2টা যাই তার গা, তাইলে যতক্ষণ পারো সেতক্ষণ আমারে দিবি। হ্যাঁ ভাইসাব বললা গেছে গা। কি হয়ে গেছে গা? এই মমতাজে কয় উনি বলে সিয়াসিত্তার যত হাদিস আছে সব নাকি পড়া লাইছে। আছে না নাই? হ্যাঁ, এই জন্যই তো কোনো এক কবি লিখেছেন, কোনো এক শিল্পী গেয়েছেন, তেলের বাজার লাগছে আগুন তাও রাইতের বেলা, গানে গানে শুনে নবাই সুর কত জ্বালা, আজকে আমার মন ভালো নেই কইরে টুনা টুনি, রেলের টিকিট লইয়া নামছে মহিউদ্দিন রনি, কি যে নাটক দেখাইল ভাই পদ্মার উদ্বোধন, জায়েদ নিপুণ বছর জুড়ে দিল বিনোদন, শেখ তন্ময় জিহাদ নাকে দিবে রে বাই তুলে, সাবিলু না জিহাদ জিহাদ বলে, সরকার দলের মহিলা তাই মাইরা দিছে চাপা, সিয়াসি তার হাদিস নাকি পড়ছে মমতাজ আপা, ওরে ঈশ্বর জালাই পয়রা সরকার আমার বাংলাদেশ, ঈশ্বর জালাই পয়রা সরকার সোনার বাংলাদেশ। দুরকম ঠিক কিনা? সংসদের মধ্যে মমতাজের মতো নষ্টা ভ্রষ্টা মহিলাকে আর কোনোদিন জায়গা দেওয়া হবে না। দুরকম ঠিক কিনা? এই সংসদের মধ্যে আল্লামা মামুনুল হক সাহেব থাকবেন, এই সংসদের মধ্যে মিজানুর রহমান আজহারি থাকবেন। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? জমিন আল্লাহর, আইন চলবে কার? আর জোরে কোন কার? যেহেতু জমিন আল্লাহর, আইনও চলবে আল্লাহর, আমরা আল্লাহর, আমরা আইন মানব কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করুক। সকলে জুড়ে বলি অসুবিধা হইতাছে নিও? খারাপ লাগেনি? বেশি গাই লাগলে কই এলেন 5টা টাকা দিয়ে যাবো, চা খাইবার গিয়ে হইয়া থাকবেন। আমার প্রাণের ভাইয়েরা, আমি যে বলতেছিলাম আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, মা তাস্তাহি আনফুসুকুম, বান্দারে যতক্ষণ মন চাইবে ততক্ষণ পান করবে, যখন মন চাইবে তখন পান করবে, কোনো কিছুর অভাব বলতে থাকবে না। যেই জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব থাকবে না, এই জান্নাতে আমার আপনার যাওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা এত নামি এবং দামি জান্নাতটা আমি আল্লাহ 2টা জিনিসের বিনিময়ে
তোমাদের কাছে বিক্রয় করে দিলাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দা, এই নামে দামে জান্নাতটা মুমিন বান্দা বান্দীদের কাছে আমি আল্লাহ দুইটা জিনিসের বিনিময়ে বিক্রয় করে দিলাম। এক নাম্বার হলো মুমিনের জান, দুই নাম্বার হলো মুমিনের মাল। ও মুসলমান, আমি আর আপনি এত বড় জান্নাতটা কিনতে গেলে অনেক টাকার দরকার হবে না। প্রিয় বন্ধুগণ আমার, অল্পের বিনিময়ে সেই জান্নাতটা কিনে নেওয়া যাবে। আমার প্রিয় বন্ধুগণ, অল্পের বিনিময়ে সেই জান্নাতটা কিনে নেওয়া যাবে, তেমন বেশি কিছু লাগবে না। আমার আপনার ভিতরে যদি ইখলাস থাকে, এই জান্নাতটা আমি আর আপনি কিনে নিতে পারবো। কেমন করে কিনে নিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট একটা ঘটনা না বললে আপনারা বুঝতে পারবেন না। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন খুবই অসুস্থ। নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মান্নত করলেন, আল্লাহ, আমার দুইটা সন্তান যদি সুস্থ হয়ে যায়, আমি মা মান্নত করলাম দুইটা সন্তানের জন্য 3টা রোজা রাখবো। কয়টা রোজা? বায়ু মাথা এদিক সেদিক নড়ায়েন না, আমার কথাটা মনের কান দিয়া শ্রবণ করেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মান্নত করলেন, আমার সন্তান দুইজন যদি সুস্থ হয়ে যায়, আমি মা 3টা রোজা রাখবো। আমার স্বামীকেও বলবো 3টা রোজা রাখতে। আমার প্রিয় বন্ধুগণ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা দুই ভাই সুস্থ হয়ে গেলেন। মা যে মান্নত করেছিল 3টা রোজা রাখবেন, সম্মানিত বন্ধুগণ আমার, রোজা রাখা শুরু করবেন। কি খেয়ে রোজা রাখবেন? সেহরি করার মতো ঘরের মধ্যে তেমন কোনো খাবার ছিল না, শুধু পানি পান করে রোজা রাখা শুরু করে দিলেন। দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ঘরে কোনো ধরনের খাবার নাই, পানি পান করে রোজা রাখে। আমার প্রিয় বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটের মধ্যে কোনো টাকা নাই। সম্মানিত বন্ধুগণ আমার, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ওগো স্বামী, আপনি ইহুদির কাছে যান। ইহুদির কাছে যদি সুতা দিয়া, পশম দিয়া সুতা তৈরি করার মতো কোনো কাজ থাকে, সেই কাজগুলো আপনি আনেন, তার বিনিময়ে কিছু দিলে সেটা দিয়া রুটি বানাইয়া আমরা ইফতারি করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে গেলেন, গিয়ে কয়, ইহুদিরে, নবীর মেয়ে ফাতেমা পশমের দ্বারা কাজ করে, কিছু কাজ করতে চাই, তার বিনিময়ে তুমি কি দিবা? ইহুদি এক গাঁটুরি সুতা দিয়ে দিলেন, আর 3 কেজি গম দিয়া দিলেন। কয় কেজি গম? 3 কেজিতে বেশি, যাই হোক, মনে করেন 3 কেজি গম দিছে। উনি 1 কেজি গম পরিমাণ সুতার কাজ করছে। এই 1 কেজি গম পরিমাণ সুতার কাজ কইরা এই 1 কেজি গমেরে চাক্কার মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া এটার আটা বানাইছে। আটা বানায়া রুটি বানাইছে 5টা রুটি বানাইছে। কয়টা? জোরে কর না, কয়টা? 5টা রুটি বানাইলেন। একটা রুটি স্বামীর জন্য, আর একটা রুটি নিজের জন্য, আর 2টা রুটি হাসান হুসাইনের জন্য, আর একটা রুটি তাদের কাজের মেয়ের জন্য। সম্মানিত বন্ধুগণ আমার, সারাদিন রোজা রাখিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা মাগরিবের নামাজ শেষ করে ঘরের ভিতরে আসলেন ইফতারি করার জন্য। ঘরের ভিতরে আসলেন ইফতারি করার জন্য। যেই নাকি রুটিগুলো সামনে নিলেন, রুটিগুলো সামনে নিয়ে একটা রুটি ছিঁড়লেন, মুখের মধ্যে দিবেন। এই মুহূর্তে একজন
এতিম ব্যক্তি আসিয়া ডাক দিয়া কয়, আলী আমি একজন এতিম মানুষ, আমার আব্বা নাই, আমার আম্মা নাই। আমার আব্বা যদি বেঁচে থাকতো আমার মুখের মধ্যে খাবার তুলে দিত, আমার আম্মা যদি বেঁচে থাকতো আমার মুখের মধ্যে খাবার তুলে দিত। সারা দিন চলে গেল, কেউ আমাকে খাবার দেয় নাই। আমি তোমার কাছে চলে এসেছি, তুমি আমারে খাবার দিবানি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের মধ্যে এতিমের আওয়াজটা গেল। এতিমের আওয়াজ যাওয়ার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওয়াইফের সাথে পরামর্শ করলেন। ডাক দিয়া কয়, স্ত্রী গো, একটা এতিম আমার কাছে খাবার চাচ্ছে, আমি কি করতে পারি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টা রুটি জমাইয়া নিলেন, হাতের মধ্যে দিয়া কয়, নবী। হাতের মধ্যে দিয়া কয়, আলী এই খাবারগুলো আমরা কেউ খাবো না, এই খাবারগুলো এতিমের হাতে তুলিয়া দাও, দিয়ে আসো, খাবারগুলো দিয়ে আসো। আমার প্রিয় বন্ধুগণ, 5টা রুটি একবারে দিয়া দিলে। এতিম যে বলেছে আমার আব্বা নাই, আমার আব্বা নাই, আমার প্রাণের ভাইয়েরা খাবারগুলো তুলে দিলেন। তারা উপবাস থাকলেন। পরের দিনও তারা রোজা রাখবেন। ঘরের মধ্যে কোনো খাবার নাই। নবীর নয়নের মনে কলেজার টুকরা হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। আমার প্রাণের ভাইয়েরা, পরের দিনও আরো 1 কেজি আটা পরিমাণ, গম পরিমাণ সুতারে কাজ করলেন। ওই দিনও আর গমগুলো রুটি আটা বানাইয়া রুটি বানাইলেন। সন্ধ্যা যখন হয়ে গেলেন ইফতারি করবে, একজন মিসকিন মানুষ, ফকির মানুষ আসিয়া ডাক দিয়া কয়, হে নবীর ঘরওয়ালা আলী, আমি অসহায়, আমি দরিদ্র, আমি গরিব, সারাদিন পর্যন্ত কোনো কাজ কর্ম পাই নাই। মানুষের কাছে কাছে আমি ভিক্ষা চাইলাম, ভিক্ষাও দেই নাই, কেউ আমারে খাবার দেই নাই। দিবানি এই ফকির ব্যক্তিটারে কিছু খাবার দিয়া সহযোগিতা করবানি। দ্বিতীয় দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো রুটি ওই মিসকিনের হাতের মধ্যে তুলে দিলেন। পরের দিনও তারা উপবাস থাকলেন। তৃতীয় দিন তারা না খেয়ে রোজা রাখলেন। সম্মানিত বন্ধুগণ আমার, দেখেন কি অবস্থা। তৃতীয় দিন যখন রোজা রাখলেন, ঠিক সেইবারের মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ ইফতারি করার জন্য নবীর পিছে মাগরিবের নামাজ শেষ করে ঘরে আসলেন। ঘরে আসতে দেরি হলো, রুটিটা মুখের মধ্যে দিবেন, এর মধ্যে একজন জেলখানা থেকে কয়েদি বের হয়ে আসিয়া ডাক দিয়া কয়, আলী, আমি জেলখানা থেকে বের হয়ে এসেছি, দাও আমারে কিছু খাবার দাও। আমার প্রিয় বন্ধুগণ, তৃতীয় দিন সবগুলো রুটি কয়েদি ব্যক্তিকে দিয়া দিলেন। তারা 3 দিন পর্যন্ত নিজে উপবাস থাকলেন। রাত্র শেষ হলো। পরের দিন সকালবেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সাথে নিয়া নবীর দরবারে চললেন। ক্ষুধার যন্ত্রণা এত বেড়ে গেছে, ক্ষুধা থাকার কারণে তাদের শরীরটা দুর্বল হয়ে গেছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ভালোভাবে হাঁটতে পারে না, ভালোভাবে হাঁটাহাঁটি করতে পারে না। আলী ডাক দিয়া কই, চল, তোর নানার দরবারে চল, গিয়ে দেখি কোন খাবার দাবারের ব্যবস্থা আসেনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেলেন। নবী 2 জন নাতির দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, আমার নয়নের মনে কলিজার টুকরারা, তোমরা এ সময় কেন এসেছো?
হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া কয়, দাদা 3 দিন যাবত আমাদের পেটের ভিতরে কোনো ধরনের খাবার নাই। আসেনি আপনার কাছে কিছু খাবার আসেনি? নবী আমার ডাক দিয়া কয়, আলী ও আমার নয়নের মণি, কলিজার টুকরা হাসান হুসাইন, চল আমার মেয়ে ফাতেমার কাছে চল, গিয়ে দেখি তার কাছে কোনো খাবারের ব্যবস্থা আসেনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাছে গেলেন, দরজার মধ্যে টুকা মারলেন। নবী গিয়ে দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে মাওলা পাকের ইবাদত করে, রুকুতে গেলে সোজা হয়ে দাঁড়াইতে পারে না, সেজদায় গেলে সোজা হয়ে উঠে বসতে পারে না। নবীর মেয়ে ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার প্রিয় বন্ধুগণ, নবী ডাক দিয়া কই, ফাতেমা আমার নয়নের মণি, কলিজার টুকরাগুলো 3 দিন যাবত না খেয়ে আছে, আমি এসেছি তোমার ঘরে কোনো খাবার আসেনি, কিছু খাবার থাকলে দাও, আমার নাতিগুলোরে খাওয়াইয়া তাদের কলিজাটা ঠান্ডা করি। ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়া আয়াতে কারিমা নাজিল করে পাঠাইয়া দিলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা মিসকিহি হুব্বি মিসকিনা হুব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া ডাক দিয়া কয়, নবী গো, তাদের ঘরের মধ্যে 3 দিন খাবারের ব্যবস্থা ছিল, কিন্তু আমার আল্লাহ তাআলা তাদের দানকে এমনভাবে কবুল করে নিয়েছে, তারা যেই দান করেছে নিজেদের মুখের খাবার অন্যের মুখে তুলে দিয়েছে। আমার আল্লাহ খুশি হয়ে তাদেরকে সালাম জানিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এতিমের খাউন দিছে, গরিবের খাউন দিছে, এরপরে জেলার ব্যক্তি যিনি কয়েদি তাদেরকে খাবার দিছে। এমন অবস্থায় তারা দান করছে যেই দানের কোনো তুলনা হয় না, যেই দানের কোনো তুলনা হয় না। আমি আপনাদের সামনে বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ তাআলার জান্নাত কিনে নিতে গেলে তেমন বেশি কিছু লাগে না। 3 দিন উপবাস থাইকা ফুন্ডোডা রুটি আল্লাহর রাস্তায় দিয়া আল্লাহ তাআলা জান্নাত কামাইয়া নিছে। সেই আল্লাহ তাআলা এখন আছে না নাই? আর হুজুর এখন আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা যেহেতু আছে, এই জান্নাতটাও আমার আপনার জন্য রেডি হয়ে আছে। ওই জান্নাতের মধ্যে আমার আপনার যাওয়ার দরকার অবশ্যই আছে। যেহেতু আমরা এই জায়গার মধ্যে বসেছি, এই জায়গাটা হলো অনেক বড় মাপের একটা জায়গা। আজকে যে জায়গাটার মধ্যে বসে আছি, এটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জোরে কন্যা, কিসের বাগান? সভাপতি সাহেব, এটা কি মসজিদের না? হ্যাঁ, মসজিদের মধ্যে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, আসমানের নিচে জমিনের উপরে একটা জায়গা হলো উৎকৃষ্ট, আর একটা জায়গা হলো নিকৃষ্ট। উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, নিকৃষ্ট জায়গা হলো বাজার। নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। আমার প্রিয় বন্ধুগণ, সেই উৎকৃষ্ট জায়গার মধ্যে আমরা আছি। আমার প্রিয় বন্ধুগণ, এই মসজিদটা আলহামদুলিল্লাহ মনে হয় মিনিমাম 10 তলার ফাউন্ডেশন দিয়েছে। 5 তলার ফাউন্ডেশন দিয়েছে এই মসজিদটা। এই মসজিদটা করতে গেলে অনেকগুলো টাকার দরকার পড়বে। রডের দরকার, সিমেন্টের দরকার, ইটের দরকার, বালুর দরকার, রাজমিস্ত্রিদের জন্য টাকার দরকার, এভরিথিং সব মিলাইয়া অনেকগুলো টাকার দরকার। আমার আল্লাহ কইছে, তোমরা আমি আল্লাহ তাআলার রাস্তায় জান এবং মাল দিয়া, আমার রাস্তায় জান এবং মাল দিয়া এত বড় দামি নামি জান্নাতটা কিনিয়া নাও। এই জান্নাতটা কিনতে গেলে যার যার সামর্থ্য অনুযায়ী দিলেই চলবে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি, উনি মাদ্রাসারও সভাপতি, আবার এই ওয়াজেরও সভাপতি। এই ওয়াজের যিনি সভাপতি, আমি জানি উনার ধনও আছে, মনও আছে। আলহামদুলিল্লাহ, উনারা দেওয়ার কারণেই তো এই মসজিদটা এই পর্যন্ত, মাদ্রাসাটা এই পর্যন্ত উঠে এসেছে। আপনারা সবাই দিয়েছেন, সবাই না ওই কম কম করে দিছেন, সভাপতি না একটু বেশি দিছে। আমার রুমান ভাই, এরপর হলো সোহেল রানা ভাই, এদের তো কোনো তুলনাই হয় না। রুমান ভাইয়ের কাছ থেকে চাইতে দেরি হয়, দিতে দেরি হয় না। এরপরে সোহেল রানা ভাই, উনার কাছ থেকে চাইতে দেরি হয়,
দিতে দেরি হয় না। আর সভাপতি